মুরগির মাত্র এক পিস বুকের মাংস দিয়ে দারুণ একটা রেসিপি আমি আজকে বানিয়ে ফেলেছি। আর এই রেসিপিটা কিন্তু ভীষণ হেলদি, বাচ্চারা থেকে বড়রা সবাই অনেক বেশি পছন্দ করবে। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি মুরগির এক পিস বুকের মাংস নিয়েছি, খুব সুন্দর করে কাট করে নিয়েছি। সাথে এখানে আমি সামান্য পরিমাণ মশলা অ্যাড করেছি। কি কি অ্যাড করেছি সেটা আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। লেবুর রস, রসুন বাটা, সামান্য পরিমাণ সয়া সস এবং বারবিকিউ সস এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে চিকেনটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম। আজকে আমি যে রেসিপিটা বানাতে যাচ্ছি সেই রেসিপিটা খুব বেশি হেলদি হবে এবং আমি যেহেতু আমার বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই ভাবলাম এই রেসিপিটাকে ডাবল হেলদি কিভাবে করা যায়। তাই আমি পুরোটা রেসিপি আজকে ঘি দিয়ে করছি। আপনারা যদি চান অবশ্যই কিন্তু এই ঘিটা আপনারা অর্ডার করে ফেলতে পারেন কুয়াকাটা সব বিডি থেকে। এখন আমি ঘিটা সামান্য পরিমাণ গরম করে সাথে সাথে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নিব। যখন দেখবেন একদম লাল লাল ভাজা ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নিব এবং অবশ্যই নিজেদের পছন্দ মতো কাট করে নেবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে চিকেনটাকে সুন্দর করে ছোট ছোট করে কাট করে নিয়েছি। এখন আমি এই চিকেনের সাথে দিয়ে দিচ্ছি চিলি মায়োনিজ। আপনারা চাইলে কিন্তু সাধারণ যে মায়োনিজটা পাওয়া যায় চিলি ছাড়া সেটা দিতে পারেন। তো যেহেতু আমি হালকা একটু ঝাল ঝাল করতে চাচ্ছি তাই একটু হালকা ঝালের জন্য আমি এখানে চিলি মায়োনিজটা অ্যাড করেছি। এরপর আমি এখানে হেনজের টমেটো সসটা দিয়েছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের টমেটো সস দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি এরপর নিয়েছি গাজর কুচি, শসা কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি। সব কিছুকে আমি সুন্দর করে ছোট ছোট করে কাট করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা যদি চান তাহলে কিন্তু এখানে আরো অনেক ধরনের সবজি দিতে পারেন। এখানে টমেটো দেওয়া যাবে, বাঁধাকপি দেওয়া যাবে, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম সবকিছু দেওয়া যাবে। তা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনার সবজিটা অ্যাড করবেন। তো এরপর আমি এখানে কালো গোলমরিচের গুঁড়াটা অ্যাড করছি সব শেষে। এখন আবার পুরোটা মিশ্রণকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। অবশ্যই মনে রাখবেন একটু ধৈর্য ধরে সময় নিয়ে মিশ্রণটাকে মেখে নেবেন, তাহলে দেখবেন চিকেনের যে অংশগুলো রয়েছে সবজি সবকিছু কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। এখন এই জিনিসটাকে আমি এক সাইডে রেখে দিব। তারপর আমি তৈরি করব আমার আরেকটি জিনিস, সেইটা হচ্ছে এখানে আমি ফ্রোজেন পরোটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাসায় বানানো পরোটা, রুটি যা ইচ্ছা তাই নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ফ্রোজেন পরোটাটা আমি খুব ভালোভাবে ঘি দিয়ে ভেজে নিচ্ছি। অবশ্যই যেহেতু আমি আপনাদেরকে বলেছি আমি এই খাবারটাকে হেলদি করতে চাচ্ছি তাই এখানে আমি পরোটার সাথে আবার ঘিটা অ্যাড করেছি। এরপর আমি খুব ভালোভাবে পরোটাকে ঘিয়ের সাথে ভেজে নেওয়ার পর পরোটার এক সাইডে আমি চিকেনের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। তারপর যে পরোটার অপর পাশ আছে সেটা এই চিকেনটার উপরে আমি মিলিয়ে দিচ্ছি। তো আমার আজকে তৈরি হয়ে গেছে টাকোস। এই টাকোসটা আপনারা খেয়েছেন কিনা কখনো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আজকে প্রথমবারের মতো আমি বাচ্চাদের জন্য ঘরে বানানো টাকোস বানিয়েছি। আমার বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করে। তো আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।